আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আপনারা দেখছেন ওয়াজি অ্যাগ্রো ইউটিউব এবং ফেসবুক থেকে এই ভিডিওটি। তো এই মুহূর্তে আমি যে বাচ্চাটি দেখাচ্ছি এটি হচ্ছে একটি পাখির বাচ্চা, তবে কী পাখির বাচ্চা এটা আমি এখনও শনাক্ত করতে পারতেছি না। আর এই পাখিটির বাচ্চা কেন আমার হাতে, হয়তো অনেকে জিজ্ঞেস করবেন যে আপনি কেন এই পাখির বাচ্চাটি আনলেন বা কিছু। তো এটার উত্তর হচ্ছে, আজকে যে ঝড় হয়েছিল, তুফান হয়েছিল, আমি এই মুহূর্তে চাঁদপুর থেকে বলছি। চাঁদপুরের সদর থানার এলাকায় যে ঝড় বৃষ্টি হয়েছে, এই ঝড় বৃষ্টির পরেই আমার ছেলে বাগানে গিয়ে এই বাচ্চাটিকে নিচে পায়, গাছের নিচে পেয়েছে। তো সে পাওয়ার পর তার এমনিতেই পাখির বাচ্চা পালন বা এগুলাকে পালার খুব একটা শখ রয়েছে, তাই সে এটা কুড়িয়ে এনেছে এবং এনে সারাদিন বিভিন্ন ধরনের খাদ্য পানি দিয়েছে। আর সন্ধ্যায় আমি বাসায় আসার পর সর্বপ্রথম আমাকে দেখাইছে যে বাবা দেখো, এই দেখো আমি একটি পাখির বাচ্চা পেয়েছি। এবং সে পাখির বাচ্চাটাকে আমার কাছে এনে দিল। আর পাখির বাচ্চাটা আমি হাতে নিয়ে দেখলাম যে আসলে বাচ্চাটাকে সে সারাদিন যেভাবে রেখেছে একেবারেই বাজে অবস্থায় রেখেছে, অর্থাৎ এটা শরীর একেবারে ঠান্ডা হয়ে গিয়েছিল। তাই আমি ওকে বললাম যে ওর তো এই বাচ্চাটা তো শরীর প্রচুর ঠান্ডা, ওকে গরমে রাখতে হবে। আর এই যে দেখুন, আমি যখন আমার হাতের মাঝখানে রেখেছি অত্যন্ত শান্তি বোধ করতেছে পাখির বাচ্চাটি, আর মাঝে মধ্যে হাঁ করতেছে। ও এখনও চোখ ফুটে নাই, যার কারণে সে হয়তো ভাবছে যে তার মা হয়তো খাদ্য নিয়ে আসছে, এই জন্য হাঁ করে। তো সেটা তার নিজের যখন খিদা লাগে তখন সে হাঁ করে, বা তার মনের অনুভূতির কারণে হাঁ করে। আমরা বললেও হাঁ করে না। তো আমরা যেহেতু আদার খাওয়াবো, তাই আমরা এটাকে একদম হাঁ করিয়ে খাওয়াতে হচ্ছে। তো আমার চিন্তা হচ্ছে যে এই পাখির বাচ্চাটাকে আমি পালবো, যদি আল্লাহ রাখে বড় হয় তাহলে অবশ্যই আমি পালবো, দেখি কতটুকু হয়। আর যেহেতু পাখির বাচ্চাটি তার মা বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তো এটাকে তো আসলে এভাবে ফেলে রাখা উচিত না, হয়তো এভাবে ফেলে রাখলে মারা যাবে। তাই চেষ্টা করব যতদিন বাঁচে ততদিন ওকে খাওয়ানো এবং বাঁচিয়ে রাখার চেষ্টা করব। আর এভাবে আমি এখানে আমার যে মুরগির বাচ্চা পালি, সেই মুরগির বাচ্চার জন্য যে স্টার্টার খাবারটা আছে সেই খাবারটা আমি খাওয়াচ্ছি। আর এখানে আমি লেবুর পানি নিয়েছি, এই যে সিরিঞ্জের মধ্যে লেবুর পানি আছে, লেবুর পানি নিয়েছি। খাবারের সাথে আমি ওরে লেবুর পানি দিচ্ছি। লেবুর পানির মধ্যে ভিটামিন সি আছে, তাই লেবুর পানিটা খাওয়ানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, আপনারা দেখছেন ওয়াজি অ্যাগ্রো ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে এই ভিডিও। আমাদের ওয়াজি অ্যাগ্রো ইউটিউবে এবং ফেসবুকে আমাদের ওয়াজি অ্যাগ্রো যে প্রতিষ্ঠান আছে, সেখানে আমরা দেশি হাঁস, দেশি মুরগি পালন করি এবং দেশি হাঁসের বাচ্চা, দেশি মুরগির বাচ্চা এবং দেশি মুরগির বীজ, ডিম বিক্রি করে থাকি। যারা আপনারা চাঁদপুর সদর থানা থেকে দেখছেন, যেহেতু ডিম একটি পরিবহনে একটু সমস্যা হয়, জেলার বাইরে বা থানার বাইরে দেওয়া একটু কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়, তাই যারা চাঁদপুর সদর থানার মধ্যে বীজ ডিম, দেশি মুরগির বীজ ডিম, এরপরে দেশি মুরগির বাচ্চা, দেশি মুরগি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা দেশি মুরগি পালন করে থাকি, দেশি মুরগি বিক্রি করি, দেশি মুরগির বাচ্চা বিক্রি করি। আর এই যে বাচ্চাটি আছে, এই পাখির বাচ্চাটিরা আমরা লালন পালন করব। সঙ্গে থাকুন বন্ধুরা।